সোনা বলে ঠাকুরকে, মাকে ভালো করে দাও ভগবান, ভালো করে দাও। আর কান্না করতে লাগে, আর সবাই প্রার্থনা করে ঠাকুরের কাছে সোনা, রূপা, উর্মি আর যাতে দীপা ঠিক হয়ে যায়। আর সূর্য অপারেশন করে দীপার। আরেকদিকে দেখতে পাওয়া যায় কুন্তলা বলে রুডিকে, মা আমাদের উপর রুষ্ট হয়ে গেছে। তখন রুডি বলে কি? তখন কুন্তলা বলে আমার বলছে মনটা খুঁতখুত করছে। তখন রুডি বলে এসব কি বলছো মম? তোমার মাথায় জিনিসপত্র পড়ে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখন কালিমার দিকে তাকিয়ে বলে তাহলে মম দীপা বেঁচে আছে মা? তখন রুডি বলে এসব কি ভুলভাল বলছো মম? আমি নিজের হাতে গুলি করেছি মম। তখন কুন্তলা বলে রুডিকে, তুমি বলছো তো বারবার। তখন রুডি বলে বাঁচবে কি করে আর? আমি নিজের হাতে গুলি করেছি মম। আর দীপা সেনগুপ্তকে কোন ডাক্তার আছে সে বাঁচাবে তাকে মম? তখন কুন্তলা বলে মাকে ভুল বোঝো না, আমারও অবস্থাটা বোঝার চেষ্টা করো রুডি। তখন রুডি হাসতে লাগে আর বলে তাহলে দেখতে যেতে হবে শাশুমাকে কেমন আছে। তখন কুন্তলা বলে দেখতে যাবে? তখন রুডি বলে তুমি আমার মাথায় চিন্তা ঢোকালে। যতক্ষণ না টর্চার করছি শান্তিতে থাকতে পারবো না মম। তখন কুন্তলা বলে অকারণে উত্তেজিত হইও না রুডি, আর ওরা তোমাকে ছিঁড়ে খাবে। পরিস্থিতি অনেক গরম আছে, তুমি দেখতে যেও না প্লিজ। তখন রুডি কোনো কথা শুনে না কুন্তলার। আর আমি যাবই মম, আমাকে কেউ আটকাতে পারবে না। তারপর কুন্তলা অনেক মানা করে, রুডিকে যেতে দেয় না। তখনও রুডি কোনো কথা শোনে না, আর দীপাকে বেঁচে আছে কিনা সেটা দেখতে চলে যায় রুডি। আরেকদিকে দেখতে পাওয়া যায় সূর্য সেনগুপ্ত দীপার গুলিটাকে বাই করে দেয়। তখন পাশে থাকা ডাক্তারটা বলে ও মাই গড ডাক্তার, সূর্য সেনগুপ্তর বারে যা শুনেছি তা ঠিক শুনেছি। তখন আরেকটা ডাক্তার বলে একটা সময় এমনি এমনি তাকে ভগবান বলে বলতেন না তাকে। এতদিন ও প্র্যাকটিস করেননি, এতদিন ওটিতে আসেনি, তাতেও সাকসেসফুল অপারেশন করে দিলেন। তারপর সূর্য ও টিটিতে থেকে বেরোয়। তখন সবাই জিজ্ঞেস করে কেমন আছে বলো না বাবা। তখন রূপাও জিজ্ঞেস করে কেমন আছে বলো না বাবা। তখন সূর্য বলে অপারেশন সাকসেসফুল হয়েছে। তারপর সোনা জিজ্ঞাসা করে সূর্যকে আর কোনো ভয়ের কারণ নেই তো? তখন সূর্য বলে না, আর কোনো ভয়ের কোনো কারণ নেই। তোর মা সুস্থ আছে, এখন বাড়ি ফিরবে এখন। তখন প্রবীর বলে সবাই মিলে দুমড়ে মুচড়ে বড় বৌমাকে শেষ করে দিচ্ছিলাম, কিন্তু এই সময় সবাই মিলে আমরা প্রার্থনা করলাম যাতে ও সুস্থ হয়ে যায়, যাতে ও বেঁচে যায়। তখন রূপা বলে সোনাকে, আমি বলেছিলাম না হিংসুকুটি, বাবা থাকতে মায়ের কিচ্ছু হবে না, বাবা পারবে। তখন সূর্য বলে তার বাবাকে, আমি জানতাম দীপা পারবে, আর দীপা পেরেছেও, কারণ ও একজন ফাইটার, ও আবার প্রমাণ করে দিয়েছে। এবার দীপা দীপা নিজের বাড়িতে ফিরবে। আবার রুডি ডাক্তার সেজে নিয়ে এসে সব কথা শুনে নিল কি দীপা সেনগুপ্ত বেঁচে গেল। তখন রুডি বলে দীপা সেনগুপ্ত আবার বেঁচে গেল? না না না, এটা হতে পারে না। আমি তো ওর বুকে গুলি করেছিলাম। না না না, আমি হারতে পারি না, আমি শেষ করে দেব দীপাকে, এবার নয় পুরো পরিবারকে আমি শেষ করে দেব। রুডি এরকম করে বলে। তারপর মিডিয়াওয়ালা আসে সূর্যের কাছে, জিজ্ঞাসা করে আপনি অসম্ভব এক ক্রিটিক্যাল অপারেশন করলেন, এটা কি আপনার কামব্যাক হতে পারে? তখন প্রবীর বলে এটা তো হাসপাতাল, আপনারা প্লিজ এখানে ভিড় বাড়াবেন না। তখন অভিষেক বলে প্লিজ এইখানে ভিড় বাড়াবেন না, ইস ইয়াস হামব্যাক রিকোয়েস্ট, এইভাবে বলে অভিষেক মিডিয়াওয়ালাকে। তখন কৃষ্ণ বলে প্লিজ প্লিজ আপনারা সরুন এখান থেকে।